হ্যালো সবাইকে। এই 50 ডিগ্রি তাপমাত্রায় আমরা কোথায় কোথায় গেলাম চলো। মায়ের ডাকে সাড়া দিয়ে আমরা এই পচা গরমে পৌঁছে গিয়েছিলাম দক্ষিণেশ্বর। সেখানে ভালোভাবে পুজো দিয়ে আমরা কয়েকটা ছবি তুলেই পৌঁছে গিয়েছিলাম আর এক ডেস্টিনেশনে। প্রথমে আমাদের শুধু সায়েন্স সিটিতেই আসার কথা ছিল, কিন্তু পরে ঠিক হয়েছিল যে আমরা দক্ষিণেশ্বরও যাব। চলো প্রথম থেকে গল্পটা বলি। আমার কাকাতো ভাইয়ের ছিল সেদিন কলকাতায় ডাক্তার দেখাতে আসা, কিন্তু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল বিকেলে, তাই তার আগের সময়টা একটু কলকাতা এদিক ওদিক ঘুরে বেড়াবে, এবং সেই এদিক ওদিক ঘুরে বেড়ানো মানে সায়েন্স সিটি দেখা। গাড়ি করেই যেহেতু আসা হবে তাই কাকা আমাদেরকেও নিয়ে এসেছে। যতই প্রথমবার দেখার এক্সাইটমেন্ট থাকুক, তবু এই পচা গরমের জন্য আমরা প্রথমে আসতে চাইনি বা ভয়ই পাচ্ছি, কিন্তু যখনই শুনলাম দক্ষিণেশ্বর যাওয়া হবে তখন মায়ের নামে চলে এলাম। এই বিভৎস গরমে আদৌ ভালোই পুজো দিতে পারবো কিনা সেই ভয়েই আমি ভিডিওই করতে পারিনি। আর তোমরা তো জানোই যে মন্দিরে মোবাইল অ্যালাউড, কিন্তু আমি সায়েন্স সিটির গেট থেকে ভিডিও আরম্ভ করেছি, আর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এবং প্রত্যেকটা কোনায় কোনায় গিয়ে করেছি। তবে হ্যাঁ, ব্লগিং এর জন্য নয়, আসলে সেদিন ভাই আমাদের সাথে যায়নি, ওকে দেখাবো বলেই এত ভিডিও। আসলে চাইলেই আমাদের এত ঘুরতে যাওয়ার পসিবল হয় না। সায়েন্স সিটির প্রেমিসিসটা খুবই সুন্দর ছিল। এখানে মেনলি বাচ্চারাই এনজয় করতে পারে, কারণ আমরা ভীষণ বোর হয়েছি। আমি তো ডাইনোসরের মুখের ভেতরে অব্দি যাইনি, বাকিরা গিয়েছিল বলে কিছুই নেই। সেদিন রোদ না থাকলেও মেঘলা থাকায় খুব কষ্ট হচ্ছিল। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতেই আমাদের এনার্জি শেষ হয়ে যাচ্ছে। তারই মধ্যে আমাকে আনন্দ দিয়েছিল এই ছোট্ট জিনিস। তার কিছুক্ষণের মধ্যেই একেবারে ঘন কালো মেঘে এসে বৃষ্টি নেমে পড়েছিল। সেই বৃষ্টির মধ্যেই আমরা ডাক্তারখানায় পৌঁছে গিয়েছিলাম। ডাক্তার দেখানোর পর আমরা কলকাতার কয়েক রাস্তা ঘুরে ঘুরে তারপর বাড়ির পথে রওনা দিয়েছি। গোধূলি বেলায় কলকাতা খুবই সুন্দর লাগে, তাই রাস্তারও কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছি। এইভাবেই কেটেছিল আমাদের সেই দিনটা। তবে পার্ট টাইম ভিডিও দেওয়ার জন্য সরি। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও।